আশি হিজরিতে জন্মগ্রহণ করেন। আচ্ছা, এবং মৃত্যুবরণ করেন কত হিজরিতে? জি, উনি মৃত্যুবরণ করেন 150 হিজরিতে। আপনি বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহির বিখ্যাত কিতাব মানে গ্রন্থের নাম কি? কিতাবটির নাম কি? জি, আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার। আচ্ছা, ভালো। আপনি বলুন, জি স্যার। কোরআন হাদিস থাকতে আমরা কেন ফিকহ মাযহাব মানবো বলেন? জি, সরি স্যার, এই প্রশ্নের উত্তরটা আমার ভালোভাবে জানা নেই, এই মুহূর্তে মনে পড়ছে আচ্ছা, না। আমরা মানবো কোরআন হাদিসের প্রতিফলন নিজেদের জীবনে প্রতিফলন ঘটানোর জন্য। কিন্তু কিভাবে, এটা কিভাবে বা ঘটাতে পারি? কোরআন হাদিস দ্বারাই আমরা কি কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি না কেন? আমি বুঝাইতে পারিনি মনে হয়। বলতেছি সরি স্যার, এই কোরআন, মুহূর্তে এই প্রশ্নটা কোরআন বুঝিয়ে দ্বারাই তো বলতে পারবো না। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কিন্তু তারপর আমরা কোরআন দ্বারা সকল সমস্যার জি সমাধান জি। করতে পারি না। কারণ কি? আমরা সবকিছু বুঝি না, স্পষ্ট বুঝতে পারি না, বা সবকিছুর মর্মার্থ ব্যাখ্যা স্পষ্ট না। এই জন্য আমরা হাদিসের দ্বারস্থ হই নাকি? জি স্যার। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আপনি আসতে পারেন। এরপর নাজিম ভাই, সময় থাকলে আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ আলোচনা করা যাবে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি বলেন ইমাম শাফি রহমতুল্লাহি কত সালে জন্মগ্রহণ করেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 150 হিজরিতে জন্মগ্রহণ করেন। কত হিজরিতে মৃত্যুবরণ করেন? 204। 204? জি। এটা তো আমার মনে হয় সঠিক না, একটু অন্য কেউ হেল্প করেন। আমাদের নাজিম ভাইকে অন্য কেউ হেল্প করেন। জি, প্রশ্নের উত্তরটা কি ছিল? কোশ্চেন ইমাম ছিল শাফির ইমাম শাফি রহমতুল্লাহ কত হিজরিতে মৃত্যুবরণ করেন। উনি বলছেন 204। এটা জি, তো আসলে সঠিক না বলে মনে হয়, আবু আপনি সঠিক কথা সাইদের বলেন। পিডিএফ অনুযায়ী 204ই হবে। আচ্ছা, কেউ কি সন্দেহ আছেন যে এটা কি অন্য কোনো উত্তর আছে? মঞ্জুরুল স্যার, আপনার কি জানা আছে? আপনার কি জানা জি না আছে? স্যার, আমি আসলে ওই পিডিএফ থেকেই পড়েছি 204 হিজরিতে। 204। আচ্ছা, তাহলে আমার ভুল হইতেছে, সরি। তাহলে নাজিম স্যারটা ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনাদের জি। হেল্প এই জন্যই চাইছি। আচ্ছা, তারপরে আপনি বলেন উসুলুল ফিক এর মানে উপস্থাপক বা ইয়াকে গ্রন্থকারকে? উসুলুল ফিক জি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। আচ্ছা, আপনি মাযহাব কয়টি বলেন? মাযহাব 4টি। আচ্ছা, কি 4টি। কি বলতে পারেন? কি কি বলতে জি। পারেন? কি জি। বলেন তো? হানাফি, শাফেঈ, মালিকি এবং হাম্বলি। আচ্ছা, সিয়াসিত্তা এই ইমামদের কোনো কারো কিতাব আছে সিয়াসিত্তার ভিতরে? সরি স্যার, আপনার কথাগুলো একটু স্লো, মানে শোনা কম যাচ্ছে। যদি আচ্ছা, জোরে বলতেন। বলতেছি সিয়াসিত্তার 6টি হাদিস গ্রন্থের ভিতরে ইমাম ফিকের যেই 4জন ইমামের কথা, 4টা মাযহাবের ইমামের কথা বলছেন, ওনাদের কারো কিতাব আছে? উনি কিতাবের কথা বলছে। সরি স্যার, মনে আসতেছে না। আচ্ছা, সিয়াসিত্তার ভিতরে নাই, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহর কিতাবের নাম কি বলেন? মুয়াত্তায়ে মালিক। এটা তো এটা কিন্তু হাদিস, বিশুদ্ধ হাদিস, তাই না? জি। আচ্ছা, আপনি বলেন ইমাম আহমদের জন্ম কত সালে? জি স্যার। ইমাম আহমদের জন্ম কত হিজরিতে? ইমাম আহমদের জন্ম 164 হিজরিতে। আর মৃত্যু? 261, সরি 41। আচ্ছা, আপনি বলেন মুসনাদে আহমদের লেখক? জি স্যার।
আচ্ছা ইলিয়াস স্যার, আপনার কথা ঠিক বোঝা যাচ্ছে না, আপনি মিউট বোঝা করুন। যাচ্ছে না। আমরা রাকিব স্যারের সাথে কথা বলে আমরা ভাইবা নিচ্ছি, আপনি মিউট করুন। রাকিব স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ইলিয়াস স্যার আজকে বাসায় যাচ্ছেন, এই জন্য উনি জি ওনার ইনশাআল্লাহ। কথা ঠিক শোনা যাচ্ছে না। আপনি কোশ্চেন করুন, তারপরে ইনশাল্লাহ আমি করব। আচ্ছা, ফিকে কি পুরাটা করব, পুরাটা থেকে জি জি, নাকি আপনি পুরোটার থেকে বলতে শুরু করেন 35 থেকে 39 পেজ, এর মধ্যেই করি। 35 থেকে 39 পেজ? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, এখন কে আছেন ভাইবা দিচ্ছেন? আচ্ছা, জি আমি আছি। নাজিম খান। জি। আচ্ছা, আপনি বলুন তো ইমাম শাফি কত হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন? 150 হিজরিতে। আচ্ছা, ইমাম আবু হানিফার পূর্ণ নাম কি? ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত। নুমান ইবনে সাবিত। ইমাম আবু হানিফার বিখ্যাত একটা গ্রন্থের নাম বলুন তো। ফিকহুল আকবর। ইরাকের কুফায় কোন ইমাম জন্মগ্রহণ করেছিলেন? ইমাম বুখারী, সরি ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা। মাযহাব হানাফি ফিকহের কয়েকটা বৈশিষ্ট্য বলুন তো। এখানে সহজ ও সরল ভাষা, সহজ এবং সরল ভাষা, কোরআনকে প্রাধান্য দেওয়া হয়েছে। স্যার আর মনে আসতেছে না। আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি কোন গ্রন্থের লেখক? আল্লামা আবুল বাকার মানার গ্রন্থের লেখক। ধন্যবাদ, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। আচ্ছা স্যার, কালকে আমাদের লাস্ট পর্যায়ে 3 থেকে 4 জন বাদ পড়েছিল। আজকে তাদের ভাইভাগুলো আগে সামনে নেই, তারপরে জি পরেরগুলো জি নিব। জি, তো কালকে বাদ পড়েছিল গতকালকে হচ্ছে যে বাদ পড়েছিল। খাদিজা আপু, তাইয়েবা আপু, সুরাইয়া, তারপরে আরো একজন আসমা মনে হয়। তো আপনারা হ্যান্ড রাইজ করুন। আচ্ছা, সুরাইয়া আপু আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলুন তো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মত অনুসারীদের হানাফি বলা হয়। আচ্ছা, ভুল হয়েছে আমার, দুঃখিত। আচ্ছা বলুন, মাযহাব কি? মাযহাব হচ্ছে ইসলামী আইন বা ফিকহের একটি নির্দিষ্ট মতবাদ, যেখানে মুজতাহিদদের চিন্তাভাবনা বা গবেষণার উপর ভিত্তি করে কোরআন হাদিসের ব্যাখ্যা ব্যাখ্যা বিশ্লেষণ বা বিধানাবলী সম্পর্কে আলোচনা করা হয়। আচ্ছা, ইলমুল ফিকহের উদ্দেশ্য কি? ইলমুল ফিকহের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ মানু সরি স্যার, আচ্ছা, মনে নাই। ফকি কাকে বলে? সরি স্যার, প্রশ্ন বুঝতে পারি নাই। ফকি কাকে বলে? ফকিহ কাকে বলে? জি। ফকিহ হচ্ছে যিনি ইহকাল বিমুখ, পরকালমুখী, তারপরে স্বীয় দ্বীনের প্রতি অনেক বেশি প্রত্যয়ী, নিজের স্রষ্টার প্রতি স্রষ্টার ইবাদতে মগ্ন থাকেন, তিনি হচ্ছে ফকিহ। ইজমা কাকে বলে? ইজমা হচ্ছে কোনো কথা বা কাজের উপর সমকালীন উম্মতে মুহাম্মাদের সৎকর্মশীল মুজতাহিদদের ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা আচ্ছা, হয়। ফকিগণের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি বলতে পারবেন? ফকিগণের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে 8টি। তার মধ্যে এক হচ্ছে তাদের দুনিয়ার প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকবে না, পরকালের প্রতি অধিক অধিক বেশি আগ্রহী থাকবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, দিন পালনে অনেক বেশি সচেষ্ট থাকবে, আচ্ছা, এগুলাই। ধন্যবাদ। রাকিব স্যার, আপনি কিছু কোশ্চেন করুন। জি, আপনি কি অনার্স শেষ করেছেন নাকি মাস্টার শেষ করেছেন? জি স্যার, আমার মাস্টার্স শেষ হয়ে গেছে। যে আপনার মাস্টার্সে কি কি সাবজেক্ট ছিল? মাস্টার্স হচ্ছে আমার হাদিস বিষয়ে মাস্টার্স করা হয়েছে। কি কি সাবজেক্ট
করেছিলেন? স্যার এখানে কোরআন হাদিস, কিন্তু আমার সাবজেক্ট এখানে নাম মনে নাই। ঠিক আছে, এটা জেনে নেবেন। আপনি বলুন তো নুরুল আনোয়ার গ্রন্থের রচয়িতা কে? আল্লামা মোল্লা জিউন। মুল্লাজি। মাযহাব অর্থ কি? মাঝাব হচ্ছে পথ, পন্থা, তরিকা। আমাদের দেশে মানে মুসলিম সমাজে প্রধানত কয়টি মাযহাব প্রচলিত রয়েছে? 4টি। ইমাম আবু হানিফার জন্মসাল কত? 80 হিজরি। ইংরেজি হচ্ছে 700 খ্রিস্টাব্দ। আচ্ছা। ইমাম আবু হানিফা কতজন সাহাবী দেখেছেন বলে মতভেদ রয়েছে? একজন সাহাবী। ইমাম আবু হানিফার বিখ্যাত একটি গ্রন্থের নাম বলুন। ফিকহুল কাবির, ফিকহুল আকবর। ফিকহুল আকবর। ইমাম শাফি কোন শহরে জন্মগ্রহণ করেছেন? ফিলিস্তিনের গাজায়। কিতাবুল কোন ইমামের লেখা? ইমাম শাফিঈ। ধন্যবাদ, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলুন তো উসুল ফিকাহ শাস্ত্রের আবিষ্কারক কে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের পূর্ণ নাম কি? ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত। ইমামুল আজম কার উপাধি? ইমাম আবু হানিফার। আচ্ছা, আপনি বলুন তো হানাফি মাযহাব বা ফিকহের কয়েকটি বৈশিষ্ট্য বলুন। তত্ত্ব হিকমতপূর্ণ, সহজ সরল, কুরআনকে প্রাধান্য দেওয়া, নস গ্রহণ, কিয়াসের উপর গুরুত্বারোপ। ইলমুল ফিকহ কাকে বলে? কুরআন সুন্নাহ থেকে বিবেক বুদ্ধি দ্বারা উদ্ঘাটিত জ্ঞানকে ইলমুল ফিকহ বলে। রাকিব স্যার, আপনি কিছু কোশ্চেন করুন। জি, আপনি বলুন তো ফিক শব্দের অর্থ কি? অনুধাবন করা, বুঝতে পারা। ফিকের উদ্দেশ্য কি? ফিকের উদ্দেশ্য হলো শরিয়াতের বিধান আরোপ করে মানুষের না সরি স্যার, ফিকের উদ্দেশ্য হলো দুনিয়া ও পরকালের কল্যাণ লাভ। ফিকের আলোচ্য বিষয়? ফিকের আলোচ্য বিষয় শরিয়াতের বিধান আরোপ করে মানুষের সমস্যা সমাধান করা। ফিক শব্দটি কোরআনে কত জায়গায় এসেছে? 20 জায়গায় এসেছে। আচ্ছা, আপনি বলুন তো ইমাম আবু হানিফার জন্মসাল কত? ইমাম আবু হানিফার জন্মসাল 80 হিজরি। কিতাবুল কার লেখা? কিতাবুল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির লেখা। আল্লামা মোল্লা জিয়ন রহমাতুল্লাহ কি লিখেছিলেন? তার বিখ্যাত গ্রন্থের নাম কি? নুরুল আনোয়ার গ্রন্থ। আপনি বলুন তো ইমাম আবু হানিফা কত হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন? 150 হিজরিতে। ওনার বিখ্যাত একটি কিতাবের নাম বলুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বিখ্যাত গ্রন্থের নাম ফিকহুল আকবর। জি, ধন্যবাদ, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। তানভীর, তানভীর স্যার। আচ্ছা, আপনি বলুন তো মাযহাব কি? আপনার ভয়েস শোনা যাচ্ছে না। আপনার হয়তো মাইক্রোফোনের সমস্যা।
আচ্ছা, আমরা অন্য কাউকে নিচ্ছি, তানভীর ভাইয়ের আমরা পরে নিব। আচ্ছা, আবুল হাসান স্যার, আপনি বলুন মাযহাব কি? আবুল হাসান স্যার, শুনতে পাচ্ছেন? রাকিব স্যার, কোনো কি নেটওয়ার্কের প্রবলেম হয়েছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, আপনার কথা একদম স্পষ্ট ক্লিয়ার। কারো কোনো রেসপন্স দেখতেছি না। আচ্ছা, সবাই আব্দুল মিউট করে সালাম, রাখছে। আব্দুল সালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাহমাতুল্লাহ। স্যার, আপনি বলুন মাযহাব কি? কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আইন বিশারদগণের বিভিন্ন চিন্তা এবং দার্শনিক মতবাদকেই মাযহাব বলা হয়। আচ্ছা, উসুলুল ফিকের উদ্দেশ্য কি? ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভই ইলমুল ফিকহের উদ্দেশ্য। আলোচ্য বিষয়? বিধান প্রয়োগের বিবেচনায় শরীয়হ বিধান আরোপিত বান্দাদের কল্যাণ লাভই এর আলোচ্য বিষয়। ফকি কাকে বলে? যারা হাদিসের আইনগত দিক দিয়ে পর্যালোচনা করেছেন তাদেরকেই ফকি বলা হয়। আচ্ছা, রাকিব স্যার, আপনি কিছু কোশ্চেন বলুন। জি, আপনি বলুন তো কিতাবুল কার লেখা? ইমাম শাফি রহমতুল্লাহের লেখা। ইমাম শাফিয়ার পূর্ণ নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি। শাফি। ইমাম শাফিয়ার নিসবত কি? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। আচ্ছা, আপনি বলুন তো উসুলে ফিক শাস্ত্রের আবিষ্কারক কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। উসুলুল ফিক। দুঃখিত স্যার, ইমাম শাফি রহমতুল্লাহ। আর শুধু ফিক আবিষ্কারক? দুঃখিত স্যার, মনে পড়ছে না স্যার। ইমাম আবু হানিফা। জি স্যার। সে বলুন তো হানাফি ফিকহের কয়েকটি বৈশিষ্ট্য বলুন তো। এটি হিকমতপূর্ণ, সহজ সরল ভাষায় ব্যবহার করা হয়েছে, কোরআনের প্রাধান্য দেওয়া হয়েছে, নস গ্রহণ করা হয়েছে এবং কিয়াসের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। মুস্তাহিদ কাকে বলে? যিনি দিন প্রচারের জন্য, দিনের হুকুম আহকাম নিরূপণের জন্য প্রাণপণ প্রচেষ্টা করেন, তাকে মুস্তাহিদ বলা হয়। ধন্যবাদ, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। স্যার নেন, আরো কাউকে নেন। আচ্ছা, তেবা আপু আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি বলুন তো ফকিগণের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি? দুনিয়া বিমুখ হওয়া, আখিরাতের কাজের প্রতি আগ্রহশীল হওয়া, ইসলামী বিষয়ে গভীর জ্ঞান থাকা, তারপর পরহেজগার ও মুত্তাকি হওয়া, দুনিয়ার লোভ লালসার প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি কোনো লোভ না থাকা, আচ্ছা, বান্দার অধিকার সম্পর্কে সচেতন হওয়া। ঠিক আছে, আপনি বলুন তো মাযহাব কি? মাযহাব হচ্ছে কুরআন হাদিস থেকে ইসলামী আইন বিশারদগণের বিভিন্ন চিন্তাশীল ও দার্শনিক মতবাদ। আচ্ছা, আপনি বলুন তো মুস্তাহিদ কাকে বলে? মুস্তাহিদ বলা হয় যিনি ইজতিহাদ করেন, ইসলামী শরীয়তের হুকুম আহকাম নিরূপণে যিনি প্রাণপণ চেষ্টা করেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনাকে যদি ক্লাসে প্রথম দিন আপনি ক্লাস কিভাবে নেবেন? ধরেন যে আপনি আপনার আজকে প্রথম ক্লাস, আজকে আপনি ক্লাস কিভাবে নেবেন? আমি প্রথমে কুশল বিনিময় করব, সালাম দিব, নিজের পরিচয় দিব এবং ছাত্রছাত্রীদের পরিচয় জানব, আন্তরিকতার সাথে ওদের সাথে হাসি মুখে কথা বলবো।
আন্তরিক পরিবেশ তৈরি করব। তারপর আমি বেসিক কিছু প্রশ্ন করব আমার সাবজেক্ট বিষয়ে। তারপর সে বিষয়ে কোনো শিক্ষণীয় গল্প থাকলে সে গল্প করব। তারপর আমি পাঠদানের দিকে অগ্রসর হব। আচ্ছা, ধন্যবাদ। রাকিব স্যার, আপনি কিছু কোশ্চেন করুন। জি, আপনি বলুন তো ফিকহুল আকবর কার লেখা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আনহু। ইমাম শাফি রাহিমাহুল্লাহর এর পূর্ণ নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রহমতুল্লাহি তাআলা আনহু। আচ্ছা, আপনি বলুন তো ইমাম শাফি কত হিজরিতে মৃত্যুবরণ করেছেন? 204 হিজরি। তিনি কত বছর বেঁচে ছিলেন? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়তেছে না। তিনি কোথায় মৃত্যুবরণ করেছিলেন? মিশরে। তার জন্মস্থান কোথায় ছিল? ফিলিস্তিনের গাজায়। ইজমা কাকে বলে? ইজমা বলা হয় ইসলামী কোরআন হাদিস থেকে ইসলামী চিন্তাবিদগণ সমসাময়িক উম্মতে মুহাম্মদীদের সৎকর্মশীল মুজতাহিদের ঐকমত্যকে ইজমা বলা হয়। ঠিক আছে, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম। রাকিব স্যার, অন্য কাউকে নেন, আমি আসতেছি। কে আসবেন এখন? আবুল হাসান ভাই আছেন? আবুল হাসান ভাই। মাসুম বিল্লাহ ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় থেকে আসছেন? আমি খুলনা জেলা পাইকগাছা উপজেলা থেকে। বর্তমানে আপনি কি করেন? বর্তমানে আমি একটা পরীক্ষার অপেক্ষায় আছি, আপাতত কিছু করি না। আপনাকে কেন আমরা শিক্ষক হিসেবে নিয়োগ দেব? জি, আমি এনটিসিআর এর যে 3টি প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ হয় তার অলরেডি 2টো ধাপ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং তৃতীয় ধাপে পরীক্ষার জন্য চেষ্টা করতেছি ভালো ফল করার জন্য, এবং আমার যোগ্যতার ভিত্তিতে দক্ষতার অভাব আছে, কিন্তু যোগ্যতার ভিত্তিতে যদি আমাকে নিয়োগ দেন তো ভবিষ্যতে দক্ষতা অর্জন করতে পারি। আপনার চেয়ে দক্ষ যদি আমরা পেয়ে যাই তাহলে আপনাকে কি দেওয়াটা উচিত হবে? জি স্যার। আপনার চেয়ে দক্ষ ব্যক্তি যদি পাওয়া যায় আপনাকে দেওয়া উচিত হবে? আপনি তো দক্ষ অর্জনতার জন্য আসবেন। জি না, সেক্ষেত্রে তো অবশ্যই সেটা আপনাদের বিবেচনায় যেটা ভালো মনে হবে সেটাই তো করবেন। এগুলো আর একটু গোছানোর চেষ্টা করবেন, ঠিক আছে ভাই? জি স্যার। জি, আপনি বলুন তো কিয়াস কাকে বলে? কিয়াস শরিয়াতের বিধিবিধান অনুযায়ী কোরআন হাদিসের পরিপন্থী নয় এমন কিছু সিদ্ধান্তকে কিয়াস বলা হয়। জি, আবার বলুন তো। শরিয়াতের বিধিবিধান অনুযায়ী কোরআন হাদিসের পরিপন্থা নয় এমন কিছু সিদ্ধান্ত নেওয়াকে কিয়াস বলে। পরিপন্থা না পরিপন্থী? পরিপন্থা। পরিপন্থা বলতে কি বোঝায়?
পরিপন্থা মানে যেটা কোরআন হাদিসের ভিতরে আর কি ডাইরেক্ট উল্লেখ নাই, সেটা এটা কি মূলে কোরআন হাদিসের এটা সাথে কি ওই পরিপন্থা না পরিপন্থী? এটা পরিপন্থীও বলা যায়। নুরুল আনোয়ার গ্রন্থের রচয়িতাকে? নুরুল আনোয়ার গ্রন্থ মোল্লাজিউ মোল্লা জিয়ন। মোল্লাজিউন। বলুন তো কিতাবুল কার লেখা? কিতাবুল ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা। রাদিয়াল্লাহু হবে? জি স্যার। রাদিয়াল্লাহু হবে না, ইমাম শাফি রহমাতুল্লাহ। উসুলে ফিকহ শাস্ত্রের আবিষ্কারক কে? উসুল ফিক ইমাম শাফি রহমাতুল্লাহ। ইমাম শাফি কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন? ইমাম শাফি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। আপনি বলুন তো মাযহাব কাকে বলে? মাযহাব কাকে বলে? মাযহাব আছে ইসলামী শরীয়তের বিধিবিধানের ইসলামী শরীয়তের বিধিবিধান হুকুমকে প্রতিফলন ঘটানোর জন্য একটা মাধ্যম, জ্ঞান অর্জন করাকে মাযহাব বলে। জ্ঞান অর্জন করাকে মাযহাব বলে? জ্ঞান চর্চা করা বোঝায়, জ্ঞান চর্চা করাই মাযহাব। জুলফিকার স্যার আছেন? জি স্যার আছি। জি, আপনি কিছু প্রশ্ন করুন। আচ্ছা, আপনি বলুন হানাফি মাযহাব বা ফিকহের কয়েকটি বৈশিষ্ট্য। হানাফি মাযহাব বা কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে পরিপূর্ণ সহজ সরল, কোরআন অনুযায়ী তত্ত্বদান, নফস দেখা, কিয়াসের গুরুত্ব দেওয়া। আচ্ছা, আপনার মুখের জড়তা অনেক বেশি আছে, আশা করি আস্তে আস্তে করে কেটে যাবে ইনশাআল্লাহ। আপনি বাসায় পরিচর্যা করবেন বেশি করে। জি স্যার। ধন্যবাদ, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসমা আপু আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলুন তো ইলমুল ফিকহ কাকে বলে? শুনতে পাচ্ছেন? ফিকহ হচ্ছে কোরআন ও হাদিস হতে দলিলাদির দ্বারা প্রতিষ্ঠিত শরীয়তের কিছু বিধান, যা জানার মাধ্যমে আমরা এই ফিকহ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। ইজমা কাকে বলে? ইজমা হচ্ছে শরীয়তের কোনো বিষয়ে ইমামগণের একমত হওয়া। মুস্তাহিদ কাকে বলে? সরি স্যার, এটা মনে পড়ছে না। কিয়াস অর্থ কি? কিয়াস অর্থ অনুমান করা, ধারণা করা। আচ্ছা, ফিকহ শব্দটি কোরআনে কতবার ব্যবহৃত হয়েছে? 20 বার। ইসলামী আইনের উৎসগুলো কি কি? কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। ফকিহগণের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। রাকিব স্যার, আপনি কিছু কোয়েশ্চেন করুন। অনার্স শেষ নাকি মাস্টার শেষ? জি, মাস্টার শেষ। আপনার মাস্টার্সের কয়েকটা সাবজেক্টের নাম বলো। তাফসীর, হাদিস, তারপর ছিল ইসলামী দাওয়া সম্পর্কে একটা সাবজেক্ট ছিল। এটাকে তাফসীর, হাদিস এগুলো কি সাবজেক্টের নাম? ইংলিশে পুরোটা বলতে হবে? যে স্পেসিফিক সাবজেক্টের নামটাই বলতে হবে, ওটা জেনে নেবেন। জি জি। আপনি বলুন যে ফকিহ কাকে বলে?
সরি স্যার, মনে পড়ছে না। ফকিরগণের চারিত্রিক কয়েকটি গুণাবলী বলুন। ফকিরগণ হচ্ছে দুনিয়ার প্রতি বিমুখ থাকে, তারপরে আখিরাতের প্রতি তাদের আগ্রহ বেশি থাকে, দ্বীন ইসলামের উপর গভীর জ্ঞান অর্জন করতে থাকে ওনারা, আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ধন সম্পদের প্রতি লোভ কিয়াস লালসা কাকে থাকে বলে? না। কিয়াস হচ্ছে শরীয়তের কোনো বিধান যখন সরাসরি কোরআন হাদিসে পাওয়া না যায়, তখন ইমামগণ তাদের নিজস্ব জ্ঞান দ্বারা কোরআন হাদিসের পরিপন্থী নয় এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করে। ওটা কি ইমামগণের মতের উপর ভিত্তি করে নাকি, মানে ওনাদের মতকে শুধু প্রাধান্য মতের দেন উপর নাকি ভিত্তি এখানে না, অন্য ওনাদের কিছু প্রাধান্য দেওয়া হয়? কোরআন হাদিসে প্রাধান্য দেওয়া হয়, তবে ওনাদের মত, বিবেক বিবেচনা সবকিছুর উপর সাথে সামঞ্জস্য রেখে আর কি। তবে এক্ষেত্রে প্রাধান্য থাকে শাখা কোরআন হাদিস। শাখা মাসালাকে মূল মাসালার সাথে তুলনা করা হয়, ওটা বলবেন। জি। বলুন তো, কিতাবুল উম কার লেখা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফিঈর পূর্ণ নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি। ইমাম শাফিঈ কোথায় মৃত্যুবরণ করেছেন? মিশরে। ইমাম আবু হানিফা কত হিজরিতে মৃত্যুবরণ করেছেন? সরি স্যার, এটা মনে নেই। মাযহাব অর্থ কি? সরি স্যার, মনে পড়ছে না। ঠিক আছে, ধন্যবাদ, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। খাদিজা আপু আসেন। খাদিজা আপু কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কোথা থেকে ভাই, এসেছেন? প্রিপারেশন নেইনি, পড়িনি, ক্লাসে ছিলাম না তখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা তারপরে প্র্যাকটিস চালিয়ে যাব। আপনি বলুন ফিকা অর্থ কি? সরি, ফিকা অর্থ কি? পড়িনি তো আজকে, আর আমার এই সম্পর্কে তো ধারণাও নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়ে নেবেন, আমরা আপনাকে মিউট করে দিচ্ছি। স্যার আপনি অন্য কাউকে নেন। বাকি আছে কে? আমার এখানে পুরো বাকি আছে, এখানে হচ্ছে মারুফা আপু বাকি আছে, মঞ্জুরুল। ওনাকে ডাকেন। আচ্ছা, সূরা ইয়াসমিন কি দেওয়া হয়েছে? আসসালামু আলাইকুম স্যার, আমি আসিফ আবুল হাসান। আপনাকে কয়েকবার ডাকা হয়েছে, আপনি তো তখন রেসপন্স করেন নাই। স্যার নেটের সমস্যা ছিল মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন কোথা থেকে আসছেন? আমি পিরোজপুর জেলা ভান্ডারী উপজেলা থেকে এসেছি। আপনার জেলার বিখ্যাত কিছু জিনিসের নাম বলুন। পিরোজপুর পেয়ারা আমরার জন্য বিখ্যাত। পিরোজপুরের বিখ্যাত ব্যক্তি আছে কোন? জি, কবি আছে আহসান হাবিব, তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তারপরে খাবারের দিক থেকে আছে পিরোজপুর শহরে দুলালের রসগোল্লা, তারপরে বেকটিয়া দুলাল মুন্সির দই। আচ্ছা, আপনি কি মাস্টার শেষ করেছেন কোন সাবজেক্টের উপর? হাদিসের উপর। মাস্টার্সে কয়েকটা সাবজেক্টের নাম বলুন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তারপরে দাউদ শরীফ, সুনান ইবনে মাজাহ, তিরমিজি শরীফ। সমসাময়িক কোনো কিছু পড়ানো হয়নি রিলেটেড কোরআন হাদিসের সাথে?
না, এগুলোই ছিল। ফিক শব্দ কোরআনে কত স্থানে এসেছে? জি, ফিক শব্দটি কোরআনে কত স্থানে এসেছে? 20 জায়গায়। ফকি কাকে বলা হয়? যিনি শরীয়তের আহকাম ও তার মূল উৎস থেকে বের করেন এবং ওইগুলোর আপনি মূল তথ্যের অনুসন্ধান করেন। দেখে দেখে বলতেছেন, না পারলে স্কিপ করবেন, ক্যামেরার দিকে ফোকাস থাকবেন, ঠিক আছে? এদিক সেদিক এই করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন তো ইসলামিক আইনের উৎস কয়টি? 4টি। কিয়াস কাকে বলে? সরি স্যার, স্মরণ আসতেছে না। মানার গ্রন্থের রচয়িতাকে? আল্লামা মোল্লা জিউন। মানার গ্রন্থের রচয়িতাকে? সরি স্যার, স্মরণ আসতেছে না এই মুহূর্তে। মাযহাব কাকে বলে? সরি স্যার। হানিফা কোথায় জন্মগ্রহণ করেন? জি, ইমাম আবু হানিফা কোথায় জন্মগ্রহণ করেন? মিশরে। ইমাম শাফি কোথায় মৃত্যুবরণ করেছেন? ইমাম শাফি মৃত্যুবরণ করছে মিশরে। ইমাম আবু আমি আগের হানিফা কোশ্চেনটা আগেরটা ভুল উত্তর দিচ্ছি আর কি। উসুলে ফিকহের শাস্ত্রের জনক কে? ইমাম আবু হানিফা। আর ফিকহ শাস্ত্রের জনক? ফিকহের শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা। উসুলে ফিকহের জনক ইমাম আবু হানিফা, ফিকহের জনক ইমাম আবু হানিফা। ইলিয়াস স্যার কিছু প্রশ্ন করেন। ইলিয়াস স্যার। ইলিয়াস স্যার কি আসছে? ইলিয়াস স্যার নাই মনে হয়। সরি জুলফিকার স্যার। আচ্ছা, আপনাকে আবার ওই কোশ্চেনটাই রিপিট করতেছি। শাস্ত্রের আবিষ্কারক কে? জি, ফিক শাস্ত্রের আবিষ্কারক কে? ফিক শাস্ত্রের আবু হানিফা। এদিক ওদিক তাকাবেন না, ঠিক আছে? উসুল ফিক শাস্ত্রের আবিষ্কারক কে? ইমাম শাফি। আবু হানিফার বিখ্যাত গ্রন্থের নাম কি? সরি স্যার, এখন স্মরণ আসতেছে না। আচ্ছা, হানাফি মাযহাব বা ফিকহের কয়েকটি বৈশিষ্ট্য বলুন। এদিক ওদিক তাকাবেন না, সবসময় ক্যামেরার সময় সামনে দেখবেন। ভাইবা বোর্ডে কিন্তু এরকম করলে আপনাকে বের করে দিবে, সেখানে আমাদের বিহেভিয়ার গুলো ফলো করবে, ঠিক আছে? এগুলো অবশ্যই বর্জন করবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনি আসতে পারুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আর কেউ বাকি আছেন? কেউ কি বাকি আছেন? আর মারুফা, আপনি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন? না, আমি কামিল দ্বিতীয় বর্ষে পড়তেছি। কামিল দ্বিতীয় পড়ছেন। আচ্ছা, কোন পদে অ্যাপ্লাই করেছেন আপনি? ইসলাম শিক্ষা সহকারী। কোন সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছেন? ফাজিল নাকি? ফাজিল, জি ফাজিল দিয়ে। ফাজিলে কি সাবজেক্ট ছিল? ফাজিলে থার্ড ইয়ারে ইসলাম শিক্ষা 300 এবং হচ্ছে ইসলামিক স্টাডিজ 300, এই 600 মার্কের ছিল আর কি। আচ্ছা, তাহলে ইসলামিক স্টাডিজ বিষয়ে আপনি ফাজিল সম্পূর্ণ করেছেন। ও আচ্ছা। আচ্ছা, বলুন তো মাযহাব শব্দের অর্থ কি? মাযহাব শব্দের অর্থ দল, মত, পথ। মাযহাব কি? মাযহাব
কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আইন বিশারদগণের বিভিন্ন চিন্তাশীল এবং দার্শনিক মতবাদটাই হচ্ছে মাযহাব। আচ্ছা, আল্লামা আবুল বারাকাত আন-নাফসি কোন গ্রন্থের রচয়িতা? হচ্ছে আল মানার গ্রন্থের রচয়িতা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর বিখ্যাত গ্রন্থের নাম কি? ফিকহুল আকবার। আচ্ছা, মালিকি কারা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এর মতানুসারীদেরকেই মালিকি বলা হয়। ইমাম শাফিঈ কোথায় জন্মগ্রহণ করেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফিলিস্তিনের গাজায়। ইদ্রিস কার পিতার নাম ছিল? ইদ্রিস হচ্ছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির পিতার নাম। আচ্ছা, আস-সাফি কার নিসবত? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। রাগিব স্যার, আপনি কিছু কোশ্চেন করুন। জি, আপনি বলুন তো কিয়াস কাকে বলে? কিয়াস শব্দের অর্থ হচ্ছে অনুমান করা, বিচার বিবেচনা এবং গবেষণালব্ধ জ্ঞান, যা কুরআন হাদিস এবং শরঈ বিধানের পরিপন্থী নয়, এটাই হচ্ছে কিয়াস। জি, আপনি বলুন তো উসুলে ফিকহে শাস্ত্রের উদ্দেশ্য কি? উসুলুল ফিকহ শাস্ত্রের ইলমুল ফিকহ শাস্ত্রের উদ্দেশ্য কি? ইলমুল ফিকহ শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা এবং বান্দার পরিচয় জানার মাধ্যমে উভয় জাহানের কল্যাণ লাভ করা। ইলমু ফিকহের আলোচ্য বিষয়? ইলমুল ফিকহের আলোচ্য বিষয় হলো শরঈ বিধানের মাধ্যমে বান্দাদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করাই হচ্ছে ইলমুল ফিকহের আলোচ্য বিষয়। কিতাবুল কার লেখা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি কোথায় মৃত্যুবরণ করেছেন? ইমাম শাফি মিশরে মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে, আপনি আসতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জুবায়ের মাহমুদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি বাইরে দিয়েছিলেন? জি না স্যার। আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে তো, নাকি মাইকের আওয়াজ যাচ্ছে বেশি? মাইকের আওয়াজ যাচ্ছে। কথা বুঝতে সমস্যা হয়? জি না স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনি বলুন তো ইমাম আবু হানিফা কত হিজরিতে মৃত্যুবরণ করেছেন? 150 হিজরি। 150 হিজরিতে। জি, আপনি বলুন তো কিয়াস কাকে বলে? বিচার বিবেচনা, গবেষণালব্ধ জ্ঞান, যা কোরআন হাদিস এবং শরীয়ত বিরোধী নয়, এমন সিদ্ধান্তকে কিয়াস বলা হয়। আপনি বলুন তো ফকিহগণের চরিত্রের বৈশিষ্ট্য কয়টি? ফকিহগণের চারিত্রিক বৈশিষ্ট্য 8টি। ফিক শব্দটি কোরআনের কয় জায়গায় এসেছে? 20 বার এসেছে। মুস্তাহিদ কাকে বলে? যিনি ইসলামিক শরীয়তের হুকুম আহকাম নিরূপণের প্রচেষ্টা করেন, তাকে ফকিহ বলা হয়। আল মানার গ্রন্থের লেখক কে? আল্লামা আবুল বারাকাত আন-নাফসি রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে, জুলফিকার স্যার। আচ্ছা, আপনি বলুন হানাফি মাযহাব ফিকহের কয়েকটি বৈশিষ্ট্য। জুলফিকার স্যার। আচ্ছা, আপনি বলুন হানাফি মাযহাবের ফিকহের কয়টি বৈশিষ্ট্য বলুন। তত্ত্বপূর্ণ, আলোচনা সাপেক্ষ এবং সহজ সরল, এবং কোরআনের উপর গুরুত্বারোপ, নসের উপর গুরুত্বারোপ। আচ্ছা, পুরোটা কি বলতে পারবেন? কয়টি বৈশিষ্ট্য আছে? সরি স্যার, পুরোটা বলা যাবে না। আচ্ছা, উসুলুল ফিকহ শাস্ত্রের আবিষ্কারক কে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ মৃত্যুবরণ করেন কত হিজরিতে? 150 হিজরিতে। 150 বলবেন না, 150 হিজরিতে বলবেন। 150। জি, সরি স্যার। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? ইরাকের কুফায়। ফিক শব্দের অর্থ কি?
একেবারে অনুধাবন করা, বোঝা। মাযহাব কাকে বলে? মাযহাব কোরআন কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আইন বিশারদগণের বিভিন্ন চিন্তাশীল ও দার্শনিক মতবাদকে মাযহাব বলা হয়। ইজমা কাকে বলে? কোন কথা এবং কাজের উপর উম্মতে মুহাম্মদীর চিন্তাশীল মুজতাহিদগণের ঐক্যবদ্ধ হওয়াকে ইজমা বলা হয়। মুস্তাহিদ কাকে বলে? যিনি ইসলামী হুকুম আহকাম নিরূপণে প্রাণপণ প্রচেষ্টা করেন। আচ্ছা, ইসলামী আইনের উৎসগুলো কি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইলমুল ফিকহ এর আলোচ্য বিষয় কি? ইলমে ফিকহের আলোচ্য বিষয় সরি স্যার, এই মুহূর্তে বলতে পারছি। ইলমুল ফিকহের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার হক এবং বান্দার হক সম্পর্কে পরিচয় লাভ করার মাধ্যমে উভয় জাহানের কল্যাণ লাভ করা। আচ্ছা, ধন্যবাদ, আপনি আসতে পারুন। আসসালামু আলাইকুম স্যার। আর কেউ বাকি আছেন? ভাই আমার কি শোনা যাচ্ছে এখন? জি জি, আপনি বাকি আছেন না? রাকিব স্যার, আপনি কিছু কোশ্চেন করুন। জি, আপনি বলুন তো, ফিক শব্দটি কোরআনে কত স্থানে এসেছে? 20 স্থানে এসেছে। ফকিহ কাকে বলা হয়? ইসলামী আইন শাস্ত্রের উপর বিস্তর জ্ঞান অর্জন করেছেন। ইজমা কাকে বলে? ইসলামী শরীয়তের কোন হুকুম ব্যাপারে একই যুগের আলেমগণের ঐক্যমত গঠন করাকে ইজমা বলা হয়। কিতাবুল কার লেখা? ইমাম শাফি রাহমাহুল্লাহ। মাযহাব অর্থ কি? মতাদর্শ বা পথ। ইমাম আবু হানিফা কোথায় মৃত্যুবরণ করেছেন? সরি স্যার। ইমাম শাফি কোথায় মৃত্যুবরণ করেছেন? শাফি মিশর নাকি? জি। ইমাম শাফি এর পূর্ণ নাম কি? ইমাম শাফি কত হিজরিতে মৃত্যুবরণ করেছেন? 204। জি। 204 হিজরি। মুস্তাহিদ কাকে বলা হয়? যিনি কোরআন ও হাদিসের শরীয়তের মসলা উদ্ভাবনের জন্য প্রাণপণ চেষ্টা করেন, তাকে মুস্তাহিদ বলা হয়। ঠিক আছে, জুলফিকার স্যার কিছু প্রশ্ন। আচ্ছা, ইমাম শাফি কত সালে জন্মগ্রহণ করেন? 185 হিজরিতে। আচ্ছা, আপনি বলুন তো, হানাফি মাযহাব এবং ফিকহের কয়েকটি বৈশিষ্ট্য বলুন। হানাফি মাযহাব সহজ সরল, কুরআনকে প্রাধান্য দেওয়া, নসের উপর গুরুত্ব আরোপ, কিয়াস এর উপর গুরুত্ব আরোপ এবং আচরণ বিধির উপর বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। আচ্ছা, ইজমা কাকে বলে? ইজমা কোন শরীয়তের কোন হুকুম আহকাম ব্যাপারে একই যুগে আলেমগণ ঐক্যমত হওয়ার রূপে ইজমা বলে। ইলমু ফিকহের আলোচ্য বিষয় কি? ইলমু ফিকহের আলোচ্য বিষয় মানুষের সমগ্র জীবনের, এমনকি মাথার তালু থেকে পা নিচ পর্যন্ত ব্যক্তিগত পারিবারিক সকল জীবনের সমস্যা সমাধানই ইলমু ফিকহের আলোচ্য বিষয়। আচ্ছা, মাযহাব কি? মাযহাব কোরআন ও হাদিসের সরি স্যার, মনে আসছে না। আচ্ছা, ধন্যবাদ, প্রিপারেশন ভালো মতো নেবেন, আসতে পারেন। রাকিব স্যার, এখন আমরা কি আমাদের নিব নাকি অন্য কোনো আলোচনা করবেন? কে মনে হয় নাই, আর কেউ আছে? অন্য কাউকে দিয়ে আমাদের গুলো নিলে ভালো হবে। তাইবা আপু আছে কিনা জিজ্ঞেস করেন। তাইবা আপু কি আছেন? জি, আসসালামু আলাইকুম হাসি। আসসালাম। নেন ভাইবা, নেন।
আচ্ছা, ফিকহ শব্দের অর্থ কি? অনুধাবন করা, বুঝতে পারা। ইলমুল ফিকহ কাকে বলে? কুরআন হাদিস হতে দলিলাদের দ্বারা প্রতিষ্ঠিত শরীয় বিধানসমূহ জানার বা উদ্ঘাটন করার নামই ইলমুল ফিকহ। ফকিগণের চারিত্রিক বৈশিষ্ট্য কয়টি? 8টি। ইসলামী আইনের উৎসগুলো কি কি? ইসলামী আইনের উৎস হচ্ছে 4টি: কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিয়াস কাকে বলে? কিয়াস বলা হয় বিচার, বিবেচনা, গবেষণা, লুব্ধ জ্ঞান যা কুরআন, হাদিস ও শরীয় বিধানের পরিপন্থী নয় এমন সিদ্ধান্তকে কিয়াস বলে। হানাফি মাযহাবের বৈশিষ্ট্য বলুন। হানাফি মাযহাবের বৈশিষ্ট্য 8টি। সেগুলো হচ্ছে দুনিয়ার প্রতি আসক্ত না হওয়া, ধন সম্পদের প্রতি লোভ লালসা না হওয়া। না, এগুলা না। সরি, তাহলে মনে পড়ছে না। হানাফি কারা? হানাফি হচ্ছে যারা হানাফি ইমাম আবু হানিফার অনুসারীদেরকে হানাফি বলা হয়। ফকি কাকে বলে? ফকি বলে হচ্ছে যিনি ইহকাল বিমুখ এবং পরকালমুখী, স্ত্রী ও দিন প্রতি দৃঢ় প্রত্যয় এবং স্ত্রী প্রভুর ইবাদতে মগ্ন থাকে তাকে ফকি বলে। ফিকহুল আকবর কার লিখিত গ্রন্থ? ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আনহুর লিখিত গ্রন্থের নাম বলুন। এটা হচ্ছে সরি মতে মনে পড়ছে। কিতাবুল উম্মুল। আচ্ছা ম্যাডাম, ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আনহুর বাবার নাম কি? জি, ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আনহুর বাবার নাম? ইমাম শাফি রাহমাতুল্লাহি বাবার নাম হচ্ছে, সরি মতে মনে পড়ছে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আনহুর উপনাম? মুহাম্মদ না, আবু আব্দুল্লাহ। আচ্ছা ম্যাডাম, আচ্ছা হচ্ছে যে আমার রাগিব স্যারের নেন, আমাদের সময় 3 মিনিট আছে মাত্র। আচ্ছা আসুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন কোন প্রসিদ্ধ ফকি ইমামের জন্মদিনে অন্য প্রসিদ্ধ ফকি ইমামের মৃত্যুদিন? ইমাম শাফিঈর জন্মদিনে ইমাম আবু হানিফার মৃত্যুদিন। ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আনহুর একটি গ্রন্থের নাম বলুন। কিতাবুল ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আনহুর উপনাম? দুঃখিত, এই মুহূর্তে মনে পড়ছে না। আবু আব্দুল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আনহুর পূর্ণ নাম বলুন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি। তিনি কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? 204 হিজরি। 204 হিজরি। মালিকি কারা? যারা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব ফলো করেন তাদেরকে ইমাম মালিকি বলা হয়, মালিকি মাযহাব অনুসারী বলা হয়। মুস্তাহিদ কাকে বলে? যারা কোরআন হাদিসের জ্ঞান থেকে ফকি মাসালা উদ্ভাবন করেন, তাদেরকে নিরূপণ করেন, তাদেরকে ফকি মুস্তাহিদ বলা হয়। ফকি কয়েকটি বৈশিষ্ট্য বলুন। ফকিদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে তারা দুনিয়া বিমুখ হবে, আখিরাতের কাজের সমূহের প্রতি দায়িত্বশীল হবে এবং দ্বীন ইসলামের প্রতি গভীর জ্ঞান সম্পন্ন হবে, মুত্তাকি ও পরহেজগার হবে, ধন সম্পদের প্রতি লোভ লালসা থাকবে না। মাযহাব কাকে বলে? ইসলামী মতাদর্শের ইসলামী বিশারদগণের কোরআন ও হাদিসের যে চিন্তাশীল মতবাদ তাকে মাযহাব বলা হয়। মানার গ্রন্থের লেখক কে? আবুল বারাকাত আন-নাসাফি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার পূর্ণ নাম বলুন। নোমান বিন সাবিত। তিনি কত হিজরিতে ইন্তেকাল করেন? 150 হিজরিতে ইন্তেকাল করেন। আবু হানিফার উপনাম? জি, আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা এর উপনাম? নোমান। ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা কোথায় মৃত্যুবরণ করেন? মিশরে।
ইমাম মালিক রহমাতুল্লাহ